এভাবে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল কোনো একটা হাদিসের কোনো একটা শিক্ষা, ইসলামী তাহাজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া, সেটা শুধু উনি মুখে বলে শান্ত হতেন না, তিনি সেটা আবার নিজে বাস্তবায়ন করতেন। কিভাবে দেখেন, যে একদিন এক ইহুদি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ, আপনার মৃত্যু হোক। জনসল বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা সবসময় আল্লাহ রসুলের ক্ষতি সাধন করতেন। তারা মুসলমানরা আসসালামু আলাইকুম বলতেন, তারা আসসালামু আলাইকুমের সালাম লামটা উচ্চারণ করতেন, তারা বলতো আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। জনসল বলুন নাউজুবিল্লাহ। সেটা কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু ইহুদিদের ভাষা বুঝতেন। উনি সাথে সাথে বুঝে ফেললেন যে এই ইহুদির বাচ্চা আল্লাহ রসুলকে বদদোয়া করেছেন, সেই সালাম দেয় নাই শান্তি, আল্লাহ রসুলকে দোয়া করে নাই, আল্লাহ রসুল বলছে আপনার মৃত্যু হোক। জোরসম নাউজুবিল্লাহ। সেটা বলে হযরত আয়েশা সিদ্দিকা সাথে সাথে রিপ্লাই করে দিলেন, উত্তর দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক। হযরত আয়েশা সহ্য করতে পারলেন না, সাথে সাথে বলে দিলেন ওই ইহুদিকে, তোমার মৃত্যু হোক, তুমি কেন আল্লাহ রসুলকে মৃত্যু হোক বললে, তোমার মৃত্যু হোক। এটা বলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেলেন, এই আয়েশা, তুমি কেন এই কথা বললে? ওয়া ইয়াকা ওয়াল উন, তুমি তোমার জবানকে সংযত করো, তুমি তোমার জবানকে সংযত করো নিয়ে পরায়ণ দিয়ে তুমি এভাবে তাকে বদদোয়া করা তোমার জন্য শোভা পাই না। সেই ইহুদি না বুঝে হয়তো বা শয়তানের ফাঁদে পড়ে আমি রসুলকে বদদোয়া করেছে, যেটা তোমার জন্য শোভা পাই না, তুমি তাকে এভাবে বলতে পারো না। তখন হযরত আয়েশা বললেন, হে আল্লাহ রসুল, আপনাকে বদদোয়া করবে আর আমি উত্তর দিব না? আপনি তো চুপ হয়ে আছেন, আমি উত্তর দিব না, এটা কিভাবে সম্ভব? আমার তো সহ্য হচ্ছে না। তখন আল্লাহ রসুল বলছেন, হে আয়েশা, আমি তাকে কি বলেছি তুমি কি শুনো নাই? সে যখন আমাকে আসসালামু বলেছেন, আমিও বলেছি ওয়া আলাইকুম। তুমি যেহেতু আমাকে বলেছো তোমার মৃত্যু হোক, আমি বলেছি ওয়া আলাইকুম, তুমি আমাকে যেটা বলেছো, যে বদদোয়াটা করেছো, সেটা তোমার উপর পতিত হোক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার রসুল কিন্তু নুরানি জবান দিয়ে বলে না যে আসসালামু আলাইকুম, তোমারও মৃত্যু হোক, এটা বলে নাই। আমার রসুল জাস্ট বলেছেন ওয়া আলাইকুম, তোমার উপর, তুমি যেটা আমাকে বলেছো তোমার উপর করো। তখন আল্লাহ রসুল বলছেন, হে আয়েশা, আমি যেটা বলি আল্লাহ কি সেটা শুনবে, নাকি ইহুদির বাচ্চা যেটা বলেছে সেটা শুনবে? তখন আয়েশা বললেন, আপনি যেটা বলেছেন সেটা। অতএব সে যে আমাকে বদদোয়া করেছে, আমি তার বদদোয়া তাকে ফিরিয়ে দিলাম। অতএব সে যেটা আমাকে বলেছে, বদদোয়া করেছেন আমার মৃত্যু হোক, আল্লাহ কখনো আমাকে মৃত্যু দিবে না, তার কথা শুনবে না, তার বদদোয়াটা কবুল করবে না, কিন্তু আমি যেটা বলবো সেটা তার জন্য কার্যকর হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অতএব তুমি মানুষের উপর এত কঠোর হইও না, এত কঠোর হই না, তুমি অন্তরের মধ্যে তোমার মহানুভবতা, অন্তরের মধ্যে তুমি দয়াদ্রতা রহমত লালন করো, তুমি মানুষকে এত কঠোর হইও না। দেখেন, একজন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, বদদোয়া করছে, সেই সময়ও আল্লাহ রাসূল বলছে তুমি তার সাথে কি করিও না, খারাপ আচরণ করিও না তাকে। সে যে তোমাকে বদদোয়া করেছে, তুমি তাকে বদদোয়া করিও না। ইসলাম কত সুন্দর সাপোর্ট, আর সেই ইসলামকে কি করছেন, সেই ইসলামের উপর সন্ত্রাসবাদের এবং ফাঁসেখানা খেয়ালতের কি দিচ্ছে, তুহমত দিচ্ছে বিশ্ব মিডিয়া। নাউজুবিল্লাহ।